আজ বনগাঁ ঠাকুরনগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ ঠাকুরনগরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কি কর্মসূচি রয়েছে তার সেখানে বিশদে জানবো। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজা, কি জানতে পারছো? প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি দ্বিতীয় কর্মসূচি আমরা দেখতে পেয়েছিলাম। গত 4 নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার রাজপথে মিছিল করেছিলেন আম্বেদকর মূর্তি থেকে একেবারে গিরিশ পার্ক পর্যন্ত। আমরা আজকে দেখতে পাচ্ছি তিনি দ্বিতীয় কর্মসূচিতে পৌঁছবেন একেবারে সীমান্ত লাগোয়া এলাকা, মতুয়া অধ্যুষিত এলাকা, একেবারে বনগাঁতে, সেখানে ত্রিকোণ পার্কে দুপুর বেলায় 1টার সময় তিনি এসআইআর নিয়ে সভা করবেন, জনসভা করবেন। তারপর তিনি বিকেলবেলা একেবারে 2টো নাগাদ চলে আসবেন ঠাকুরনগরে। একেবারে চাঁদপাড়া থেকে তিনি ঠাকুরনগর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা মতুয়া অধ্যুষিত এলাকায় মিছিল করবেন। তুমি জানো যে এসআইআর আবহে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা প্রত্যেকে আতঙ্কিত। ঠাকুরের নেতৃত্বে অনশন প্রক্রিয়াও চলেছে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে মতুয়া সম্প্রদায়ের পাশে রয়েছে সেই বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বনগাঁ আসছেন এবং চাঁদপাড়া ঠাকুরনগর আসছেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দেবারতী, রাজা সঙ্গে থাকুন। আজ বনগাঁ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রথমে বনগাঁ ত্রিকোণ পার্কে বনগাঁ চাকদা সড়কে সভায়, তারপর অংশ নেবেন গাইঘাটা চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রায়। বনগাঁ শহর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলায়। বনগাঁ চাকদা রোড সংলগ্ন প্রতাপগড়ের মাঠে তৈরি হচ্ছে হেলিপ্যাড। গাইঘাটা ঢাকুরিয়াতে তৈরি করা হয়েছে একটি হেলিপ্যাড। পদযাত্রা শেষে সেখান থেকেই হেলিকপ্টারে রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। রাজা, এই সফর ঘিরে খুব স্বাভাবিকভাবেই মতুয়াদের মধ্যে এই মুহূর্তে একটা কনফিউশন, তারাও বুঝতে পারছেন না যে ঠিক কি হতে চলেছে। নাগরিকত্বের একটা স্বপ্ন তাদেরকে দেখানো হয়েছে, বহুদিন ধরেই চলছে সেটা, এবং এই এসআইআর আবহে আবারও নতুন করে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছাচ্ছেন এবং তার বক্তব্যেই কি বিষয়টা আরও স্পষ্ট হবে মতুয়াদের কাছে যে কি হতে চলেছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাজা সাহা ছিলেন টেলিফোনে।